আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, যার জন্য পাটের খেতে সার দেওয়ার প্রস্তুতি চলতেছে এবং এরই মধ্যে আমি দোকান থেকে সমস্ত খেতে পাটে সার দেওয়ার জন্য সার এনে রেখেছি এবং এর মধ্যে আমাদের বর্তমানে পাটের খেতে সার বেশি দেওয়া লাগে না, কারণ আমাদের প্রতিটি জমিতেই আমরা পেঁয়াজ লাগিয়ে থাকি, যার কারণে পেঁয়াজের ক্ষেত্রে অনেক সার প্রয়োগ করে থাকে এবং এর জন্য সার কম দিতে হয় এবং এই প্রতি বিঘাতে আমরা 7 থেকে 8 কেজি সার দিয়ে দেয় এবং যার কারণে আমি এখান থেকে মিটার দিয়ে 7 থেকে 6 কেজি সার মিশিয়ে নিয়ে যাচ্ছি এবং সার মিশিয়ে নিয়ে আমি রওনা দেবো পাটের ক্ষেতের উদ্দেশ্যে। এবং পাটের ক্ষেত্রে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, যার কারণে সার দিলে এখন দেখতে দেখতে পাটটা অনেক বড় হয়ে যাবে। মাশাআল্লাহ সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে, যার কারণে সারাদিন আর কোনো কাজ করতে পারি না এবং বিকেলে সারটা এনেই চলে যাচ্ছি আমি পাটের খেতে এবং পাটের খেতে এখন সারটা দিয়ে দিলে ভালো কাজ করবে, যার কারণে যাচ্ছিলাম পাটের খেতে সার দেওয়ার জন্য। এবং পাটের খেতে সার দিয়ে এখন দিলে পাটটা তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ধীরে ধীরে আমি চলে যাচ্ছি পাটের খেতের উদ্দেশ্যে। এবং এর মধ্যে এসে দেখি যে ভাই ভালোই কাদা হয়েছে এবং ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে অনেকদিন বৃষ্টি ছিল না এবং মাটিটা শুকনো হয়ে গেছিলো এবং মাটিটা এখন বৃষ্টি পেয়ে আগলে উঠেছে এবং মাটিটা ফুসফুসে হয়েছে। এবং এর মধ্যে আমরা পাটের খেতের পাশেই কিছু ভেন্ডির গাছ লাগিয়েছিলাম এবং ভেন্ডি গাছটাও সার দিয়ে রাখবো একই সাথে। আরেকটা কথা ভাই, আমাদের এলাকায় প্রায় 95% জমিতেই পেঁয়াজ লাগানো থাকে এবং যার কারণে পেঁয়াজের ক্ষেত্রে অনেক সার প্রয়োগ করতে হয় এবং এর জন্য পাটের খেতে মানুষ সবাই সার কম দিয়ে থাকে, কারণ পাটের যে পেঁয়াজের ক্ষেত্রে যে সারটা প্রয়োগ করে থাকে সেটার অ্যাকশন এই পাটেতে এসে করে এবং যার কারণে হালকা পরিমাণ সার দিলেও পাটটা অনেক সুন্দর হয়ে যায়। মাশাআল্লাহ আল্লাহ রহমতের এই সারাদিন বৃষ্টির পরে বিকেলে এসে পাটের খেতে সার প্রয়োগ করতে ভালোই লাগতেছিল, কারণ মনোরম পরিবেশে বিকেলে এসে সার প্রয়োগ করতেছি মাঠে এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভালো লাগতেছিল, যার কারণে আমি এই সারটা প্রয়োগ করেও আনন্দ উপভোগ করতেছিলাম। এবং এরই মধ্যে আমার প্রায় সার বোনা প্রয়োগ করা প্রায় শেষ হয়ে গেছে এবং এই সারটা প্রয়োগ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং যাওয়ার পথে আমাদের কিছু দোনদাল গাছের বীজ রোপণ করেছিলাম এবং এটা দেখতে দেখতে ভালোই বড় হয়েছে এবং এটা যাওয়ার সময় দেখে যাবো যে কেমন হয়েছে। এরই মধ্যে আমার পাটের খেতে সার প্রয়োগ কাজ শেষ হয়ে গেছে এবং কাজ শেষ করে আমি চলে আসলাম ধুন্দুল গাছের দেখার জন্য। ধুন্দুল গাছ দেখে যে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে এবং ধুন্দুল গাছ দেখে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।